নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ 24 পরগনা, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি উপরবর্তী জেলার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, কিছুটা কাঁথি, হলদিয়া, নামখানা, এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ির দিকে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা গোসাবা, সুন্দরবন, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার ওপরের দিকে যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এবং কিছুটা হলদিয়া, এখানেও মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, এদিকে দেখুন কোলাঘাট, তমলুক, বেলদা, এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই জায়গাটায় তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে ময়না, সবং, ভগবানপুর, বাজকুল, এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। কিছুটা নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ এবং জংলাপাড়া, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, শালবনী, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে কিছুটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। ঘুষকরা, বোলপুর, কাটোয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখীর দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাংলাদেশের বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ, সিলেট এবং পাশাপাশি শিলংয়ের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। ঢাকার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন যদি আমরা দেখি উত্তরবঙ্গের বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টি হতে পারে। বুধবার 11 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দু একটি জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ি, রামপুরহাট, দুমকা, এখানেও খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন এবং আসানসোল, রঘুনাথপুর, অর্থাৎ পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন হালকা বৃষ্টি হতে পারে দেখুন সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দু এক ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। মূলত বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। বৃষ্টি হতে পারে কিছুটা কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সংলগ্ন এলাকাতে প্রচণ্ড পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। পরবর্তীকালে এখন বৃহস্পতিবার 12 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা হুগলি, চন্দননগর, এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি
ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, এদিকে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দশগড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা, সে দেখুন শান্তিপুর, রানাঘাট এদিকে চন্দ্রকোনা, পান্ডুয়া, বনগাঁ এবং চাকদা সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে বিশেষ করে পূর্ব বর্ধমানে মেমারি এবং পান্ডুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দাঁড়া ঘুরিয়ে করছি এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মেমারি, মন্তেশ্বরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি গলসি, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে কাকসা, সোনামুখী, বরজোড়া, দুর্গাপুর, বেলাতর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে। বোলপুর, গুসকরা, সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে, বিশেষ করে দেখুন এদিকে পাটুলি, মুরগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি কিছুটা দেখুন খড়গ্রাম, গোরকানার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরে বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া, দুলিয়ান এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের মূলত ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 16 তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা। আগামী 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং এদিকে বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কুমিল্লা, এদিকে ময়মনসিং, সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের রাজশাহী এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে দেখুন বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। মোটামুটি 17 তারিখেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গে কিছুটা হালকা বৃষ্টি, কখনো বাংলাদেশে হালকা বৃষ্টি হতেই থাকবে। পরবর্তীকালে দেখে নেব কোন কোন জায়গায় আপডেট কেমন কী হবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।